হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, কিন্তু আমি আজকে ভালো নেই, কারণ আমার সকাল থেকে শরীরটা ভীষণই খারাপ। আর মেয়ের বায়না হয়েছে যে সিমুই খাবে, মা সিমুই করে দাও। তো চলো তাহলে দেখি সিমুইটা ওকে করে দেওয়া যাক। তার আগে দেখো, ও ব্ল্যাক পেপার একটা পেয়েছে, সেখানে ফেব্রিক কালার করছে, মানে যেখানে যেটা পাবে সেখানে ও মোটামুটি ড্রয়িং করতে আরম্ভ করে দেবে। এতটাই ড্রয়িং করতে ভালোবাসে আর কি। কী আর বলা যাবে, করুকও। তৎক্ষণ আমি সিমুইটা যেয়ে চাপাই। দেখো এখানে এই যে আমার রান্নাঘরে আমি চলে এসেছি। এখানে কোনটা সিমুইয়ের ডিপে খুঁজছিলাম, দেখলাম না এটা তো না, মনে হচ্ছে ওই দিকেরটা হবে। তারপর দেখো নিয়ে নিলাম, ওটা নিলাম, হ্যাঁ এটাই সিমুইয়ের ডিপে। এটা নিয়ে নিলাম, নিয়ে এবার দেখো আমি কড়াটা নিচ্ছিলাম ওখান থেকে। নিয়ে কড়াটা নিয়ে নিলাম। কড়াটা দেখেছো কতটা ক্লিন? আমাদের কাকিমা ভীষণ ভালোভাবে কাজ করে, মানে এত পরিষ্কার কাজ যে এত ভালোভাবে বাসনগুলো মেজে দেয়। তারপর দেখো গ্যাসের ওভেনটা আমি জ্বালাচ্ছিলাম। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে একটু কমিয়ে দেবো ওভেনটা, যেহেতু একটু ওভেনটা লাল লাল হয়ে গেছে আর তো আগুনের ঝলকানি। তো কড়াটা আমি বসিয়ে দিলাম। কড়াটা বসে সঙ্গে সঙ্গে আমি মানে সাদা তেলটা দিয়ে দিয়েছিলাম। একটু ভুল হয়ে গেছিলো ওখানে, কড়াটা একটু গরম হলে হয়তো দিলে হতো, কিন্তু আমার এখানে একটু ভুল হয়ে গেছিলো। তারপর দেখো আমি এখানে একটু ডেচকিতে গরম জল চাপাচ্ছি, যেহেতু গোলা দুধের করবো, মানে আমুল দুধের করবো, সেই জন্যই আমি বালতি থেকে আগে একটু জল নিয়ে নিলাম, 2 গ্লাস জল নিয়ে নিলাম। নিয়ে এবার ছোটো ওভেনের এটা আর কি বার্নারটা জ্বালালাম। জ্বালিয়ে এবার ওখানে ডেচকিটা আমি বসিয়ে দিলাম। ততক্ষণ জলটা হোক, আমি এদিকে একটু তেজপাতা দিলাম কড়াইয়ে তেজপাতা দিয়ে নাড়তে চাড়তে দেখলাম তেজপাতা মোটামুটি লাল হয়ে এসেছে, বা তেলটাও একটু গরম হয়ে গেছে। প্রথমে তো কাঁচা তেলেই কড়াটা কাঁচা কড়াই তেল দিয়ে দিয়েছিলাম আর কি। তারপর দেখো সিমুইটাও দিয়ে দিলাম। সিমুইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি, হালকা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজতে হবে, না ঠিক টেস্ট হবে না। আমার মেয়ে আবার ভালো করে রান্না না হলে খাবেই না। যাক, ওর জন্য একটু ভালো করেই করতে হবে, নাহলে আমি আমার মতো করে করলে একটু যেমন হোক করে ভেজে দুধ দিয়ে গুলিয়ে নিয়ে নিতাম। আর এখানে দেখো গরম জলটা ফুটে গেছে, এবার আমি ওটাকে এখান থেকে নামাবো। আর দেখো আমি 2 চামচ আমুল দুধ নিয়ে নিলাম, এক হাতে করে, যেহেতু ক্যামেরা করছিলাম যার জন্য খুব মানে ডিস্টার্ব হচ্ছিলো আর কি। মানে সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলো। তারপর দেখো আমি আবারও সিমুইটা নেড়ে চেড়ে নিলাম এখানে। নিয়ে তারপর আমি এবার এখানে দিয়ে দেবো, গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলে নিলাম। আর নেবার পর একটু চামচ করে আরও ভালোভাবে গুলো, ফুটন্ত একদম গরম জল, এক হাতে করে করছি তো খুব ভয়ও লাগছে যদি পড়ে যায় গায়ের মধ্যে। যাই হোক, তবুও করে নিলাম এবার এগুলোকে। আর সিমুইগুলোকে দেখো, সিমুইয়ের কাছে গেলাম, এবার এখানটা লাল লাল করে ভাজা হয়ে হয়ে মানে হয়ে গেছিলো আর কি। তারপর আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটু ফুটছিল, আমি তখন ভাবলাম যে এটা একটু ফুটুক, একটু ভিট ভিট করে হলে আর কি একটু ভালো করে টেস্ট হবে। আশেপাশের জিনিস নোংরাগুলো মুছছিলাম, যেহেতু ছিটকে গেছিলো, সব কিছু গরম করা তো ছিটকে গেছিলো, যার জন্য আমি ওগুলো মুছছিলাম। তারপর দেখো আমি একটা থালা নেব, নিয়ে ওখানটা চাপা দিয়ে দিলাম, গ্যাসটাও কমিয়ে দিলাম। আর এদিকে দেখো এটা বাঁধাকপির তরকারি করা ছিল রাত্রের জন্য আর কি। রাত্রে সবাই আমরা ভাত মুড়ি, কেউ ভাত মুড়ি, কেউ রুটি খাবে, যার জন্য ও বেলায় তরকারিটা করা থাকে, আর রাত্রে আর তেমন কিছু করি না। তারপর দেখো এখানে এই থালাটা একটু নুন নিয়ে নিলাম। আমার শাশুড়ি মা, আমার মেয়ে যেহেতু রুটি খাবে, তার জন্য 2টো রুটি আটা মেখে দেবে আর কি। আর এখানে দেখো কাজের কাকিমা না, একজন দুধ দেয়, তার কাছ থেকেই দুধ নিয়ে, সে দুধ দিয়ে গেছিলাম। আমি সেই দুধটা একটু, এটা গরুর দুধ, এই দুধ একটু ফুটিয়ে রেখে দেবো, মেয়ে রাত্রে খাবে বলে। এই দুধটা দিয়ে আমি সিমুই করিনি, যেহেতু এই দুধটা মেয়েটা রাত্রিবেলা খাবে। আর এখানে দেখো কতগুলো, মানে এটাকে কী যেন বলে, ভুলে আছি, চালদা। চালদা কেটে রেখেছিলাম আমার শাশুড়ি মা, পরের দিন এটা আচার করবে। এটা আমি দেখাতে পারলাম না আচার করাটা, যেহেতু আমি করতে পারি না আচার, আমার শাশুড়ি মাই করবে আচার, তো সেই জন্যই আমি ওটা যেয়ে ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো আমার মেয়ে কী লটঘট করছে, মানে এখানে। আর আবার দেখো গরুর দুধটা উতলে যাচ্ছে, যাক করে দিলাম, কমিয়ে দিলাম গ্যাসটা। দুধ উতলে পড়ে যাওয়া নাকি ভালো না, আমার খুব ভয় লাগে। তারপর দেখো আমি আবারও সিমুইটা দেখছি যে কতখানি হলো না হলো। দেখে এবার আমি বেশ মোটামুটি টাইট টাইট হয়েছে, আমি একটু সিমুই টাইটই করি। সিমুই টাইট টাইট করতে আমার বেশ ভালো লাগে, পাতলা জল করতে আমার ভালো লাগে না। এখানে দেখো সুগারটা অ্যাড করে দিলাম, আর একটু সুগার দিয়ে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে পারা যায় না, যেহেতু সবাই একটু একটু করে খাবো, সেই জন্য চিনিটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পর আমি এবার এখানে এলাচটা দেবো। এলাচটা এখানে ঘরে ছিল, এটা শাশুড়ি মার ঘরে ছিল, ওখান থেকে আমি আনতে গেছি, ততক্ষণ আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। তারপর দেখো এলাচটা এনেও ফেলেছি, একটু ছোট্ট একটাই এলাচ দেবো, বেশি বেশি এলাচ দেবো না, এবার আবার বেশি সেন আবার খেতেও পারা যায় না। একটা এলাচ ফাটিয়ে নিয়ে এবার আমি এটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে আর কি সেন্টটা খুবই সুন্দর হয়, বা টেস্টও হয় খেতে। এবার দেখো এটা আমি ভালো করে নাড়ালাম চাড়ালাম, আর আবার একটু করছিলাম আর কি। এবার গ্যাসটা জোরে দিয়ে দিয়েছিলাম, যেহেতু মেয়েটা প্রাইভেট যাবে, সন্ধ্যেবেলা ওর প্রাইভেট থাকে, তার জন্য আমি গ্যাসটা জোরে দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আবার ওটাকে ঠান্ডাও করতে হবে, তার জন্য দেখো মোটামুটি রেডি হয়েই গেছে এটা। আর দেখো আমি এটা ঢেলে ফেলেছি একটা জায়গাতে, না চামচ দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম ওটা, কতক্ষণে ঠান্ডা হবে, তার জন্য, যেহেতু মেয়েটা প্রাইভেট আছে, তো এত গরম খেয়ে যেতে পারবে না। আমি একটু তাড়াতাড়ি করছিলাম, আর এটা বাটিতে একটু নিলাম আর কি, বাটিতে, এটা শাশুড়ি মার জন্য, যেহেতু যা কিছুই করি সবাইকে দিয়েই খাই, একা কোনো কিছু খাই না, বা খেতে ভালোও লাগে না, এটা শাশুড়ি মার জন্য নিলাম। আর এটা আমি আর মেয়েটা একটু একটু করে খাবো, আমি তেমন খাই না, আমার মেয়েই খায়।
তারপর দেখো ওখানে এটা নিয়ে ওপরে এলাম। আমি মেয়েটাকে খাইয়ে দিচ্ছিলাম। আমার মেয়েকে, ও যেহেতু নিজে হাতে খেতে পারে না, একটু উল্টোপাল্টাভাবে খায় আর কি, আমার ভালো লাগে না, যার জন্য আমিই খাইয়ে দিলাম। আর ও দেখো ক্যামেরাটাকে নিয়ে এদিক ওদিক কী কাণ্ড করছিল, একটু ফোনটা দিচ্ছিল না, নিয়ে যে কী করছে বলছে আমাকে দেখাবে না, আমাকে দেখাবে না বলে নিজেই কী সব উল্টোপাল্টা ভিডিও বানিয়েছে। আমি জানি না আমাকে কী সব বলছিল, আর আমি বলছি যে আমি সরি আমি খাচ্ছি, দেখো দেখো ও কেমন পাকাপোনা শিখেছে, আমি এখানে দেখিয়ে নিয়েছি ও এটা করেছে, ভুলে এটা হয়ে গেছে দেখো। ওই দেখো ও চামচে করে এটা খাচ্ছে। আর কত যে বিছানায় ফেলেছে কে জানে, একদম নিচয় খাবে না, যত বলি যে নিচয় আসন পেতে একটু মেলে খা, সেখানে ও তো মোটেই খাবে না, এখানে একটু ফেলে ছড়িয়ে খেয়েছে। আর কী করে খাচ্ছে, আমি তো আই এম অবাক যে কী হয়েছে, এখানটা কতখানি অ্যাড হয়ে গেছে। যাই হোক দেখো ওরও একটু কেলোকীর্তিটা দেখে নাও তোমরা। তারপর দেখো আমি ওর ব্যাগটা খুলে দেখছিলাম আজকে স্কুলে কী কী কাজ করিয়েছে আর কি, সেটা আমি স্কুলে কাজ মানে এলেই স্কুল থেকে এলে আমি স্কুলের কাজগুলো দেখে নিই, কেননা পরের দিন দেখলে আমি আবার ভুলে যাবো কী কী সাবজেক্টগুলো ছিল, যার জন্য আমি খুলে খুলে দেখছিলাম যে আজকে কী কী মানে কাজ দিয়েছে, এগুলো আমি মানে পড়াতে সুবিধা হয় আর কি। আর দেখো এটা এখানে বাংলা খাতা, বাংলার দেখলাম কোনো কিছু কাজ তেমন দেয়নি, এগুলো তেমন কিছু কাজ না, হয়েই গেছে মোটামুটি। তারপর দেখো এখানে এটা কিসের কথা ছিল, মনে হচ্ছে ইংলিশ বা বাংলা HYW হবে হয়তো। বাড়ির কাজও দেয়নি, ওটা ছিল CYWর কাজ, তেমন কিছুই দেয়নি, যেহেতু সিলেবাস মোটামুটি শেষ, সামনে ডিসেম্বরে পরীক্ষা চলে এসেছে। আর আমি এখানে ম্যাথের খাতাটা আগে খুঁজছিলাম, দেখতে পাচ্ছিলাম না, তবু আগে পেলে তারপর দেখলাম এটা ইংলিশের মনে হচ্ছে লিটার রাইটিং বা গ্রামারের কোনো খাতা হবে, আর এটা জিওগ্রাফি খাতা, জিওগ্রাফিতে কোনো কিছু কাজ দেয়নি দেখলাম। আর দেখো এমন আক্ষুটে মেয়েছিল, এটা ম্যাডামরা দিয়েছে আর কি, আন্টিরা, যে কালকে ছুটির জন্য গুরু নানকের জন্মদিন উপলক্ষে এটাকে খেয়ে ফেলেছে সঙ্গে সঙ্গেই। তারপর দেখো আমি এটা খুলছিলাম, কি দেখো এটাও খেয়ে ফেলেছে এই খাতাটাও, কী করেছে যে স্কুলে যে কী করে এত বড় মেয়ে আমি জানি না। যাই হোক এবার দেখছিলাম এটা হচ্ছে, হ্যাঁ ম্যাথ খাতাটা এখানে এসেছে, দেখি এবার এখানে কোনটা ভুল কোনটা ঠিক করেছে। মোটামুটি ঠিকই করেছে, এটা মনে হচ্ছে HYWর কাজ ছিল, ঘরে বসে বসে করছিল দেখছিলাম যে ঠিক হবে নাকি, দেখলাম স্যারেরা ঠিকই দিয়েছে, কারণ অঙ্কটা ঠিকই করেছি। তারপর দেখো বলতে বলতে ও আমাকে বলছে আমাকে দেখাবে না, আমার ভালো লাগে না, এমনিতে উনি ভিডিও করবেন নিজের মতো করে, ছবি তুলতে তেমন পছন্দ করে না। আমি ওর চুলটা তারপর দেখো আজকে দিচ্ছিলাম, মুখটা দেখাবে না, আমি মুখটা চাপা দিয়ে রয়েছে। প্রাইভেট টিউশনের জন্য রেডি করছিলাম, তারপর দেখো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, প্রাইভেট ওকে দিয়ে আসতে হবে, যেহেতু সন্ধ্যেবেলা পড়ে, তো একটু বাড়ি থেকে একটু দূরেই। তারপর দেখো এটা আমাদের গলি থেকে বেরিয়ে পড়লাম প্রাইভেটের উদ্দেশ্যে। মোটামুটি ওর আন্টির বাড়ি চলেও এসেছে, প্রাইভেটের আন্টি, এটা ওর আন্টির বাড়ি, এই বাড়িটাতেই ও আমি পড়তে দিয়ে যাই। আর দেখো কেমন ছোটাছুটি করছে। আর দেখো ওখানেও আমাকে ভিডিওটা করতে দেবে না বলে বলছে মা আমি লুকিয়ে লুকিয়ে যাবো, বলে লুকিয়ে লুকিয়ে কী কাণ্ডই না করছে, আমার দেখে এত হাসি পাচ্ছিলো যে কী বলবো। আর এখানে দেখো একটা বাচ্চা, এই বাচ্চাটাও খুব কিউট বাচ্চা, এখানেই পড়াশোনা হচ্ছে। সো গাইস টাটা, আজকে ভিডিওটা এখানেই